This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খেজুর গাছ কাটার হিঁসো দিয়ে হযরত আলী লস্করের মুন্ডু কাটা হয়েছে। পুলিশের তদন্তে এও উঠে আসছে সুফিয়ার স্বামী জলিলই এই খুন করে মুন্ডু নিয়ে অন্যত্র চলে গিয়েছে। ইতিমধ্যেই সুফিয়ার ফোন ফরেনসিকে পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন সকালবেলা বামনগাছি স্টেশন থেকে বেরিয়ে গিয়েছিল অভিযুক্ত জলিল। শেষবার কলকাতা স্টেশনের ট্রেন ধরবার জন্য অপেক্ষা করতেও দেখা গেছে সিসিটিভিতে। তারপর থেকে বেপাত্তা জলিল। এদিকে স্বামীকে বাঁচাতে মরিয়া জলিলের স্ত্রী সুফিয়াও। পরিবারের সঙ্গে যেটুকু যোগাযোগ করেছে সবগুলোই ডিলিট করে দিয়েছে সুফিয়া অনুমান পুলিশের। সেই কারণেই সুফিয়ার ফোন ফরেনসিকে পাঠিয়েছে পুলিশ। এদিকে হযরতের কাটা মুন্ডু উদ্ধার না হলেও বামনগাছি বাজিতপুরের বাসিন্দা সুফিয়াকে গ্রেফতার করে ঘটনার মূল কেন্দ্রে পৌঁছাতে চাইছে পুলিশ। জলিল গ্রেফতার হলেই মুন্ডু উদ্ধার হবে বলে মনে করছে দত্তপুকুর থানার পুলিশ। কাটা মুন্ডু উদ্ধার হয়নি এখনো, কিন্তু এই কাটা মুন্ডুর হদিশ কার কাছে আছে তা খানিকটা পুলিশ আজ করতে পারছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া সুফিয়া খাতুনের ফোন ফরেনসিক অ্যানালিসিসের জন্য পাঠানো হচ্ছে, কারণ সুফিয়া খাতুন বারবার পুলিশকে মিথ্যা কথা বলছে বলে পুলিশের মনে হচ্ছে। তার ফোনের সমস্ত ডেটা সে ডিলিট করে রেখেছে, আর সেই কারণেই সেই ফোন ফরেনসিক অ্যানালিসিসে দেওয়া হয়েছে, যাতে সুফিয়া খাতুনের সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম এবং ফোন কল যা যা হয়েছে সমস্তটা উঠে আসে, সেই তথ্য নেওয়ার চেষ্টা করছে। আসলে সুফিয়া খাতুনের স্বামী জলিলকেই পুলিশ এখনো পর্যন্ত মূল আসামি বলে মনে করছে, মূল অভিযুক্ত বলে মনে করছে। আসলে সুফিয়া খাতুনের স্বামী জলিল ওই দিন ঘটনার দিন হন্তদন্ত হয়ে বামনগাছি স্টেশন থেকে ট্রেন ধরে, এমনটা স্থানীয় সূত্রে জানতে পেরেছে পুলিশ। এর পাশাপাশি কলকাতা স্টেশনে সিসিটিভির ফুটেজে জলিলকে দেখা গেছে। অর্থাৎ পুলিশ মনে করছে জলিল ওই কাটা মুন্ডু নিয়ে কলকাতা স্টেশন থেকে অন্যত্র চলে গেছে, তাই জলিলকে ধরতে পারলেই কাটা মুন্ডু উদ্ধার হবে, এমনটা মনে করছে পুলিশ। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।